আসসালামু আলাইকুম। এনআইএভিএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। আমি সাইমা রাফিজা, সহকারী শিক্ষক, বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই থেকে মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা এই গল্পটি। নামটি শুনে তোমরা বুঝতে পারছো এখানে আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কথা বলা রয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা চলে যাই আজকে আমাদের মূল পাঠে, মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। শুরুতেই আমরা গল্পটি সম্পর্কে জানব। মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। 1971 সাল মার্চ মাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন। শুরু হলো মুক্তিযুদ্ধ। কে স্বাধীনতার ডাক দিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন। সারা দেশে চলছিল যুদ্ধ। স্বাধীনতার জন্য মুক্তি সেনারা লড়াই করছিলেন। স্বাধীনতার জন্য কারা লড়াই করছিলেন? মুক্তি সেনারা লড়াই করছিলেন। তখন জুন মাস। এদেশেরই একটি গ্রাম, ওই গ্রামে ছিল জঙ্গল ঘেরা পুরনো এক জমিদার বাড়ি। এদেশেরই একটি গ্রামে পুরনো একটি জঙ্গলে ঘেরা জমিদার বাড়ি ছিল। সেই জমিদার বাড়ির কথাটি এখানে বলা হচ্ছে। সেখানে একদল মুক্তি সেনা ঘাঁটি গেড়েছেন। সেখানে একদল মুক্তি সেনা কি করেছেন? ঘাঁটি গেড়েছেন। সঙ্গে ছিলেন তাদের দলনেতা। পাশের গ্রামে ছিল পাকিস্তানি শত্রু সেনারা। পাশের গ্রামে কি ছিল? পাকিস্তানি শত্রু সেনারা ছিল। হঠাৎ তারা গুলি চালাতে লাগলো মুক্তি সেনাদের দিকে। হঠাৎ তারা কি করতে লাগলো? পাকিস্তানি সেনারা হঠাৎ মুক্তি সেনাদের দিকে গুলি চালাতে লাগলো। বিপদ টের পেলেন দলনেতা। শত্রুরা তখন খুবই কাছে। গুলি চালাতে চালাতে শত্রুরা অনেক কাছে চলে এসেছে এবং এটা দলনেতা বুঝতে পেরেছে যে এখন সামনে বিপদ আছে। গুলি ছুটে আসতে লাগলো চারিদিক থেকে। কি করবেন মুক্তি সেনারা? মুক্তি সেনাদের পিছনে ছিল একটা বড় গ্রাম, সেখানে অনেক মানুষের বাস। যখন হঠাৎ করে পাকিস্তানি সেনারা গুলি ছোড়া শুরু করলো, তখন মুক্তিযোদ্ধারা বুঝতে পারলেন যে এখন সামনে বিপদ আছে এবং ওনারা যেখানে ছিলেন, আস্তানা গেড়েছিলেন, ঠিক তার পেছনে একটি বড় গ্রাম ছিল এবং সেখানে অনেক মানুষের বসবাস। পিছু হটে গেলে শত্রুরা সহজেই গ্রামটি ধ্বংস করবে। অর্থাৎ মুক্তিযোদ্ধারা যেখানে ছিলেন ওইখান থেকে যদি ওনারা ভয় পেয়ে পিছনে সরে যেত, তাহলে পাকিস্তানি সৈন্যরা গ্রামটিকে ধ্বংস করে ফেলবে। এতে ঘরবাড়ি পুড়বে, অনেক মানুষ মরবে। তা তো হতে দেওয়া যায় না। জীবন দিয়ে হলেও শত্রুদের ঠেকাতে হবে। অর্থাৎ তারা যদি সরে যায়, গ্রামটিকে ধ্বংস করে ফেলবে, পুড়িয়ে দেবে, অনেক মানুষকে মেরে ফেলবে। এবং মুক্তিযোদ্ধারা যেহেতু দেশের জন্য লড়াই করতে গেছেন, তারা তো এটা হতে দিতে পারেন না। এই জন্য তারা ভেবেছেন যে জীবন দিয়ে হলেও শত্রুদেরকে ঠেকাতে হবে। মুক্তি সেনারা পাল্টা গুলি ছুঁড়তে লাগলেন। এক সময় গুলি এসে লাগলো এক মুক্তি সেনার বুকে। লুটিয়ে পড়লেন মাটিতে। দেশের জন্য তিনি শহীদ হলেন। অর্থাৎ যখন পাকিস্তানি সেনাদের বিপরীতে মুক্তিযোদ্ধারাও গুলি ছুটতে লাগলেন, তখন একটি গুলি এসে এক মুক্তি সেনার বুকে লাগলো এবং তিনি সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এবং দেশের জন্য তিনি শহীদ হলেন। তারপরে কি হচ্ছে দেখো, বিপদ আরো বেড়ে গেল, কিন্তু দলনেতা ভয় পেলেন না। যখন একজন মুক্তি সেনা শহীদ হলেন, তখন বিপদটা আরো বেড়ে গেলেও দলনেতা যিনি ছিলেন তিনি কিন্তু ভয় পেলেন না। তিনি বুঝলেন শত্রুদের রুখতে হলে কৌশল বদলাতে হবে। তিনি বুঝতে পেরেছিলেন যে শত্রুদেরকে যদি এই মুহূর্তে থামাতে হয়, তাহলে তাদেরকে কৌশলটা বদলাতে হবে। শত্রুদের বোঝাতে হবে মুক্তি সেনারা সংখ্যায় অনেক বেশি। তাই তারা কৌশলে বারবার জায়গা বদলালেন। অর্থাৎ মুক্তিযোদ্ধারা এমনভাবে জায়গা বদল করে করে গুলি ছুটছিলেন যাতে পাকিস্তানি সৈন্যদের মনে হয় যে তারা সংখ্যায় অনেক বেশি। কারণ তারা সংখ্যায় কম না বেশি, এটা তো পাকিস্তানি সৈন্যরা জানতো না। এই জন্য তারা কৌশলী হলেন এবং কি করলেন? কৌশলী হিসেবে জায়গা বদল করে করে বারবার গুলি ছুটতে লাগলেন, যেন তারা মনে করে যে মুক্তি সেনারা সংখ্যায় অনেকজন আছে। আর নতুন নতুন আড়াল থেকে অনবরত গুলি ছুড়লেন। তখন কি করলেন? নতুন নতুন একটা করে আড়াল খুঁজে বের করছেন এবং ওখান থেকে যে গুলি ছুটছেন। বুদ্ধিটা কাজে লাগলো। এক সময় শত্রুর গুলি কমে এলো। মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসে শত্রুরা পিছু হটলো। অর্থাৎ দলনেতা যে বুদ্ধিটা কৌশলটা অবলম্বন করেছিলেন, মুক্তি সেনারা যে কৌশলটা অবলম্বন করেছিলেন, সেটা কাজে লাগলো। শত্রুরা ভাবলো যে সত্যি সত্যি ওনারা অনেক বেশি লোকজন আছেন, এই জন্য আস্তে আস্তে শত্রুদের গুলিটা কমে এলো এবং শত্রুরা পিছু হটলো। গ্রামটি রক্ষা পেল। ঘটনাটি ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। অর্থাৎ আমরা এখানে যে মুক্তিযুদ্ধের একটি গল্প দেখলাম, যে হঠাৎ করে পাকিস্তানি সৈন্যরা আমাদের মুক্তিযোদ্ধাদের উপরই গুলিবর্ষণ শুরু করলো। মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে একজন শহীদ হয়ে গেলেন এবং তারপরে তারা কি করলেন?
কৌশলটি বদলে ফেললেন যে তারা সংখ্যায় অনেক যেহেতু কম, তাহলে কৌশলটি বদলিয়ে তারা জায়গায় জায়গায় নতুন নতুন করে ফাঁক ফোকর বের করে সেখান থেকে গুলি করা শুরু করলেন, যাতে পাকিস্তানি সৈন্যরা মনে করে যে মুক্তিযোদ্ধারা সংখ্যায় অনেক বেশি আছেন। এবং এই কৌশলটি কাজে লাগিয়ে তারা শত্রুকে আস্তে আস্তে পিছু হটতে বাধ্য করলেন এবং গ্রামটিকে রক্ষা করলেন। এই ঘটনাটিকে আমরা বলছি মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। অর্থাৎ এই গল্পটি আমাদের জন্য এই গল্পটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়। শিক্ষার্থীরা, আমরা এখন মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা এই গল্পটি থেকে কিছু শব্দার্থ এবং শূন্যস্থান জেনে নেব আজকে। শব্দার্থগুলো দেখে নিই। মুক্তি সেনা, স্বাধীনতার জন্য যে লড়াই করে। মুক্তি সেনা আমরা কাকে বলছি? স্বাধীনতার জন্য যিনি লড়াই করেছেন বা যে লড়াই করছে তাদেরকে আমরা বলছি মুক্তি সেনা। ঘাঁটি, আমরা এখানে দেখেছিলাম যে মুক্তি সেনা ঘাঁটি গেড়েছেন, অর্থাৎ ঘাঁটি শব্দটির অর্থ হচ্ছে সৈন্যদের থাকার জায়গা। একটি জমিদার বাড়ি, জঙ্গলে ঘেরা জমিদার বাড়িতে মুক্তি সেনারা ঘাঁটি গেড়েছিলেন। ঘাঁটি শব্দটির অর্থ হচ্ছে সৈন্যদের থাকার জায়গা। 3 নম্বরটি দেখো, শহীদ, মহৎ কাজে যিনি জীবন দেন। আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, মুক্তিযুদ্ধে দেশকে বাঁচানোর জন্য যারা প্রাণ দিয়েছেন তারা প্রত্যেকেই শহীদ, এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের প্রাণ উৎসর্গ করা একটি মহৎ কাজ। এই জন্য বলছে শহীদ অর্থ হলো মহৎ কাজে যিনি জীবন দেন। তাহলে আমরা আজকে মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা গল্পটি থেকে 3টি শব্দার্থ জানলাম। একটি হচ্ছে মুক্তি সেনা, মুক্তি সেনা শব্দের অর্থ স্বাধীনতার জন্য যে লড়াই করে। তারপরে হচ্ছে ঘাঁটি, সৈন্যদের থাকার জায়গা। 3 নম্বর হচ্ছে শহীদ, মহৎ কাজে যিনি জীবন দেন। এরপরেই আমরা শব্দার্থের পরেই আমরা এখন শূন্যস্থান পূরণ কিছু জানার চেষ্টা করব। এখানে 5টি শূন্যস্থান রয়েছে, আমি পর্যায়ক্রমভাবে তোমাদেরকে বলে যাচ্ছি শূন্যস্থানগুলো। শত্রুদের রুখতে হলে, আমি যদি মাঝখানের এই অংশটি ঢেকে দিই, তাহলে শত্রুদের রুখতে হলে ড্যাশ বদলাতে হবে। কি বদলাতে হবে? আমরা প্রথমেই পড়েছি শত্রুদের রুখতে হলে কৌশল বদলাতে হবে। শত্রুদের রুখতে হলে কৌশল বদলাতে হবে। পিছনে রয়েছে মুক্তি সেনাদের বড় কি ঘাঁটি। পিছনে রয়েছে মুক্তি সেনাদের বড় ঘাঁটি। মুক্তি সেনারা পাল্টা গুলি ড্যাশ লাগলেন। মুক্তি সেনারা পাল্টা গুলি ছুঁড়তে লাগলেন। আমরা দেখছি এখানে যে যখন পাকিস্তানিরা হঠাৎ করে মুক্তিযোদ্ধাদের উপরে গুলি বর্ষণ করে, তখন মুক্তিযোদ্ধারাও পাল্টা তাদের দিকে গুলি ছুঁড়তে লাগলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেকে শহীদ হয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেকে ড্যাশ হয়েছেন। অনেকে কি হয়েছেন? অনেকে শহীদ হয়েছেন। ঘটনাটি ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। এটি আমাদের প্রথম গল্পের লাইনটি হচ্ছে এটি, নামটি হচ্ছে এটি, মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। তাহলে আমরা যে গল্পটি পড়লাম, এই ঘটনাটি ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। আমি শূন্যস্থানগুলো তোমাদের জন্য আরও একবার বলে দিচ্ছি। শত্রুদের রুখতে হলে কৌশল বদলাতে হবে। পিছনে রয়েছে মুক্তি সেনাদের বড় ঘাঁটি। মুক্তি সেনারা পাল্টা গুলি ছুঁড়তে লাগলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেকে শহীদ হয়েছেন। ঘটনাটি ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা কি কি জানলাম? প্রথমে মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা, এই গল্পটি সম্পর্কে জানলাম। গল্পটিতে কি কি ঘটেছিল মুক্তিযোদ্ধাদের সাথে সেসব আমরা জানলাম। তার সঙ্গে 3টি শব্দার্থ এবং কিছু শূন্যস্থান পূরণও আমরা জেনে নিলাম। তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে থাকবে এই শব্দার্থ এবং শূন্যস্থান পূরণ। আমি আবারও বলছি, তোমাদের জন্য বাড়ির কাজ 6 নম্বর বাড়ির কাজ হিসেবে থাকবে শব্দার্থ ও শূন্যস্থান পূরণ। আজকে আমাদের পাঠ নম্বর ছিল 9 এবং বাড়ির কাজ নম্বর তোমাদের জন্য থাকবে 6। তোমাদের জন্য 6 নম্বর বাড়ির কাজ হিসেবে থাকবে শব্দার্থ ও শূন্যস্থান পূরণ, এবং বাড়ির কাজ জমা দিতে হবে প্রত্যেক রবিবার সকাল 8টা থেকে বিকেল 4টের মধ্যে। এবং আরও বলে রাখা ভালো যে এখন তোমাদের বাড়ির কাজের সঙ্গে SBA নম্বর, সিটি নম্বর এবং ডায়েরি নম্বর যুক্ত হবে। তাহলে শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় বসে বেশি বেশি করে অনুশীলন করবে, আর স্টে সেফ। আল্লাহ হাফেজ।